তো নমস্কার আমার বন্ধুরা। কয়েকজনের প্রশ্ন ছিল, আমার যে রিটেলার গুলো আছে রিটেলারদের প্রশ্ন আছে যে এইপিএস এর ব্যবসা আগের তুলনায় অনেকটা কমে এসেছে। তো তাদের কথা হচ্ছে যে এইপিএস এর ব্যবসা কি তাহলে প্রায় শেষ, কি শেষ হয়ে যাবে? তো আমি বলবো যে এখনো অব্দি এইপিএস এর ব্যবসা শেষ হয়নি, কিন্তু যেরকম ভাবে প্রবলেম গুলো আসতে চলেছে বা আসছে, বা বর্তমান সিচুয়েশনে যেসব প্রবলেমের আমরা হ্যান্ডেল করছি, সেই সব জিনিসগুলো দেখতে গেলে তো এই পেসের ব্যবসা প্রায় শেষের মুখেই আছে। আর আমরা ইচ্ছা করে নিজেরা নিজেদের ব্যবসাটা একটু শেষ করে দিয়েছি, বা আমাদের যেসব নেক্সট যেসব জিনিসগুলো আসতে চলেছে, যেমন একটু না বলছি, যেমন বলে দিই আপনাদেরকে। দেখুন, প্রথমে কি হতো যে একটা কেউ জনধন যোজনার অ্যাকাউন্ট করলে উনি এটিএম নিতেন না, কারণ ওনার এটিএম এর প্রয়োজন থাকে না। উনি কি করবেন, একবার টাকা তুলবেন, দুবার টাকা তুলবেন, তো চারবারের যেটা লিমিটেশন দেওয়া থাকে ইপিএস এর, সেই চারবারের লিমিটেশনের পরেও উনি তোলেন না। তো ঘটনা হলো যে চারবারের ওনার দরকার পড়ে না, এখন জনধন যোজনার অ্যাকাউন্টে যা চার দু তিনবার লেনদেন করলে যথেষ্ট। তো অত উনি লিমিটেশনের মধ্যে থাকেন, ওনার ইপিএস যথেষ্ট, এটিএম কার্ড নেওয়ার প্রয়োজন পড়ে না। আর এখন ইউপিআই লেনদেনের উপরে ঝোঁক এসছে, তো অনেকে সে এটিএম দিয়ে ইউপিআই তৈরি করা হোক বা আধার দিয়ে ইউপিআই তৈরি করা হোক, ইউপিআই এর উপরে ঝোঁক এসছে, তো সেই জন্য ইউপিআই ট্রানজেকশন করছে। ওনারাও কিন্তু দোকানে আসা প্রায় বন্ধ করে দিয়েছেন বা ব্যাংকে যাওয়া বন্ধ করে দিয়েছেন ইউপিআই ট্রানজেকশনের জন্য। আচ্ছা, 3 নম্বর হচ্ছে এটিএম এর মেশিনে বা এটিএম, যে যেখানে আমরা এটিএম কার্ড দিয়ে টাকা তুলতাম, সেখানে কিউআর কোডের মাধ্যমে টাকা তোলা যাচ্ছে। তো সেক্ষেত্রেও কি হচ্ছে, যখন এটিএম এর লিমিটটা শেষ হয়ে যাচ্ছে, বা তখন চারবার ট্রানজেকশন লিমিট থাকে, চারবার ট্রানজেকশনের পরে দেখা গেল উনি এইপিএস করতে আসবেন, বা হয়তো চার্জ কাটবে, যেহেতু এইপিএস এর ট্রানজেকশন করুক। তো উনি যখন কিউআর দিয়ে পেমেন্ট টাকা উইথড্র করতে পারছেন, সেখানেও তাহলে এইপিএস এর করার ওনার কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু এক্সট্রা চার্জেস একটা ব্যাপার থাকে। তো এক্সট্রা চার্জ সে দিক চায় না দিক সেটা ব্যাপার আলাদা, যেখানে ফ্রি অফ কস্ট আমি এই কিউআর এর মাধ্যমে আমি টাকাটা তুলতে পারছি। তো কেন সেই জন্য একটা এইপিএস প্রোভাইডারের কাছে আমরা যাব, মানে কাস্টমারের সেটা বক্তব্য যে কেন আমরা এইপিএস প্রোভাইডারের কাছে যাব। তো প্রথম পয়েন্ট হয়ে গেল তাই, যে প্রথমে এটিএম ছিল না, তারপরে এটিএম নিল, তারপরে ইউপিআই অ্যাক্টিভেট করলো, সেই ইউপিআইটা নিজেরা পার্সোনাল লেনদেন করছেন, প্লাস এটিএম এও ইউজ হচ্ছে। তারপরে কি করছি আমরা, নিজেরাই দোকানে হয়তো অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস প্রোভাইড করে থাকি। যেমন ধরুন, অনেকগুলো এইপিএস প্রোভাইডার যেগুলো আছে, ওনারা আর কি অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিসটা দেন। তো আমরাও কাস্টমারকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। তো আগে কি হতো, যেসব বড় বড় ব্যাংকে যে আহ, খাতা খুলতেন, বা সিএসপি থেকে খাতা খোলেন, খাতা খোলার পরে ওনারা সিএসপি থেকেও টাকা তোলেন, বা এইপিএস প্রোভাইডারের কাছে যেও, যেরকম অনলাইনে দোকানদার আছে দোকানদারের কাছে যেও টাকা তোলেন। তো এইসব গেল। কিন্তু এখন কিরকম হচ্ছে, এখন যেখানে যে কোনো জায়গাতেই খাতা খোলা যাচ্ছে, খাতা খোলার অপশনটা এখন খুবই ইজি হয়ে গেছে। সিকিউআইসি, ইকিউআইসি, ভিকিউআইসি, হ্যাঁ, সব রকম ভাবে খাতা খোলা যাচ্ছে। তো খাতা খোলার পরে কি হচ্ছে, সেই কাস্টমারটাও কিন্তু আর ব্যাংক মুখী বা সিএসপি মুখী বা অনলাইনের দোকান মুখী হচ্ছে না, ফুটফলিং কম হয়ে যাচ্ছে। তো কাস্টমারের ফুটফলিং যখনই কম হয়ে যাচ্ছে, তখন দেখুন সেই কাস্টমাররা কিন্তু আর ঘুরিয়ে এইপিএস করার জন্য এইপিএস দোকানের কাছে আসছে না। তো সেই ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয়ে গেছে আমাদের এইপিএস প্রোভাইডার যারা আছেন, যেসব অনলাইনে দোকানদাররা আছেন, তাদের কাছে এইপিএস এর লোক আসাটা খুব মানে কমে গেছে। এবং এখন মুসলিমেও কিছু লোক আছে যারা হয়তো একটু সিনিয়র আছে, যাদের এইপিএস এ যারা ছোট মোবাইল ইউজ করছেন, মানে মানে সোজা কথা, এটিএম যাদের দরকার পড়ছে না, বা যারা ইউপিআই ইউজ করেন না, সেই সব কাস্টমাররা এইপিএস এর জন্য এইসব দোকানে, অনলাইনের দোকানে বা সিএসপি তে আসছেন। তো আগামীকালেও এইপিএস জিনিসটা যে অফ হয়ে যাবে সেটা না, এইপিএস জিনিসটা থাকবে। শুধু একটাই ডিফারেন্স থাকবে, যে এইপিএসটা মানে খুবই কম সংখ্যক, মানে আজকে দেখা গেল 100-র মধ্যে 50টা গ্রাহক যদি আপনার আছে, তো নেক্সট দিনে আরো কমে যাবে, নেক্সট দিনে আরো হয়তো কমে যাবে, যদি না
এইসব অত্যাধুনিক জিনিসগুলো যদি আরো কার্যকর হতে থাকে, দেখা গেল ইউপিআই কিউআর অ্যাক্টিভেট হয়েছে, আরো কিছু না কিছু সার্ভিস আসতে থাকবে। তো ভবিষ্যতে কি কি আসছে সেটা আমরাও হয়তো এখনো পুরোপুরি জেনে উঠতে পারছি না। তো যত দিন যাবে তত কিন্তু এবিএস এর আহ, প্রয়োজনীয়তাটা মানুষের কমে যাবে। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। আশা করি আপনারা সবাই এবিএস যতটুকু চলছে একটু নিজের একটু এফোর্ট দিয়ে একটু ভালো মতন চালান, একটু রেজিস্টার মেনটেন করুন। তো দেখুন যেরকম ভাবে কাজ হচ্ছিল ঠিক হবে, অতটাও কমবে না। কাজ হবে, কাজ করতে থাকুন। ভবিষ্যতে নেক্সটে যদি কোনোদিন যদি এরকম কোনো সার্ভিস আসে, তো সেই সার্ভিসগুলো নিয়ে আমরা আবার সমান তালে এগিয়ে চলবো এই বেস কোম্পানিতে। ধন্যবাদ।